সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে মুরগির কলিজার রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। তো চলুন রেসিপিতে। তো আমি আলুগুলো এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবং এগুলোকে আমি সব মশলা একটু একটু দিয়ে, গরম মশলা, তারপরে হলুদ, মরিচ, আদা, রসুন এগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি আর কলিজাগুলো এভাবে পিস করে নিয়েছি। এই যে আমি কষানোটা দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন, আমি এভাবে কষিয়ে নিয়েছি, আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। তাহলে কিন্তু আপনার মাংসের সাথে খুব মানে সিদ্ধ হয়ে যাবে, যেহেতু কলিজা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। তো পেঁয়াজ বেরেস্তাটা আমি উঠিয়ে নিয়ে ওই তেলেই আমি আবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে। তো এখন একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তারপরে লং, এগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে ঘ্রাণ বের হচ্ছে আর পেঁয়াজটাও হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করব। তো এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, 1 চামচ করে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে আমি সামান্য পানি দিলাম এতে। তারপরে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি এখানে কিছু গরম মশলার গুঁড়ো ইউজ করলাম। আপনারা ইচ্ছা করলে এটা স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নাই। আর যদি থাকে তো বাসায় দিয়ে দিবেন, দিলে ভালো হবে, টেস্ট বাড়বে। তো আমি এখন কলিজাটা এখানে ঢেলে দিলাম। ঢেলে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি সামান্য ঢেকে এটাকে রান্না করব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন এখন অনেকটাই কিন্তু সুন্দর একটা কষানো ভাব চলে আসছে। তো এই অবস্থাতে আমি যে কষিয়ে রেখেছিলাম আলুগুলো, ওগুলোকে এখন এই কলিজার সাথে ঢেলে দিব। ঢেলে তারপরে নেড়ে চেড়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নেব সবগুলো। আর যেহেতু আমি আলুটাকে মশলা দিয়ে কষিয়েছি, সেহেতু আলুটাও কিন্তু অনেকটাই টেস্ট হয়ে গিয়েছে। আর এখানে কলিজার সাথে দেওয়াতে মশলা, ওই দুইটা মশলাই একত্র হয়ে সুন্দর একটা মানে কালার চলে আসছে। আর আমি একটু সময়ের জন্য আবার ঢেকে দিয়েছি। তো এখন দেখুন খুব সুন্দর একটা কষানো হয়েছে। তো আমি নেড়ে চেড়ে বারবার একটু ঢেকে ঢেকে রান্না করব। আর আমি কিন্তু এখানে আর কোনো পানি অ্যাড করিনি। তো দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে একদম। আমি শুকিয়ে যখন তেলটা উপরে উঠে এসেছে, তখনই কিন্তু আমি সার্ভ করে নিলাম। তো বাসায় এভাবে করবেন, করলে বাচ্চা কিন্তু খুব মজা করে খাবে। আমার বাচ্চারাও খেয়েছে, বলেছে অনেক মজা হয়েছে। তো আপনারা বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।